গল্প সবারই থাকে, কারোটা পূর্ণতা পায়। চাপ তো সবারই থাকে, কারোটা দেখায় আর কারোটা ঢেকে রাখে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। সবই বুঝি কিন্তু কিছু বলি না, কারণ নাটক দেখতে ভালোই লাগে। দর্শকদের পাহাড় দেখতে ভালো লাগে, এই জন্য তোমাকে কিছু বলে না, আর না হলে তোমাকে ডিম দিয়ে দিত। আমি মনের দিক থেকে অনেক ভালো। একটু কম বলে ফেলেছেন না? মানে আপনি মনের দিক থেকে তো ভালোই, পাশাপাশি আপনি সাইজের দিক থেকে আরো ভালো, বেস্ট বেস্ট। আচ্ছা, সুতমারানির মায়ে এত মুড়ামুড়ি করিস না বাইন মাসের মতো, ঠিক আছে? তোরে দেখে অনেক ছেলেরা হ্যান্ডেল মারে, বুঝলি? যে আমাকে ইগনোর করা শিখাইছে, আমি তাকে আফসোস করা শিখাবো। তোমার সাইজ দেখে মানুষ আফসোস করবে না, কারণ যারা মিস্ত্রি, যারা বাড়িঘর দৌড় বানায়, তারা কি করে জানো? একটা বাড়ি বানানোর পরে আর একটা বাড়ি বানানোর জন্য কাজে লেগে পড়ে, তারা কোনো সময় আফসোস করে না। তা সেরকম তোমার এই জিনিসগুলো দেখে তোমার পিছনে লেগে যাবে, আফসোস করবে না, বুঝলে? ঠিক বলেছেন। একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে। এখনো আমি মানুষ চিনতে পারিনি, তাই আমি এখনো সিঙ্গেল। মোর প্রত্যেকদিন বিবাহ করতে ইচ্ছে করে, আমাকে দিয়ে প্রেম হবে না। বুঝলাম তোমাকে দিয়ে প্রেম হবে না, কিন্তু তোমাকে দিয়ে যে খেলাখেলি হবে এটা শামীম ওসমানও জানে, আমি একা না। এটা আমার ফ্যামিলিও জানে, তাই আর সন্দেহ করে না। ফ্যামিলি সন্দেহ করবে কিসের জন্য? 2007 সালে যে সিডার হয়েছিল, সে সিডারের মতো তো আউলা ঝাউলা হয়ে গেছে, মানে এক জায়গা তার এক জায়গা চলে গেছে, আর এক জায়গা তার এক জায়গা চলে গেছে, তাহলে কেন সন্দেহ করবে? সন্দেহ করা তো কিছু দেখতেছি না। আমি কখনোই তোমার থেকে বেটার কাউকে খুঁজবো না। তোমার কাছে বেটার কেউ আসবে না, তোমার কাছে আসবে ওই পুরনো ধুরনো লক্কর ঝক্কর করা যারা আছে তারা আসবে, তোমার সাথে নতুন কেউ খেলতে আসবে না, মানে ফুটবল ফুটবল। আচ্ছা, এই সমস্ত দেখে আমার মনে হচ্ছে আমি কেন চোখে কালো চশমা দিয়ে বসিনি। চোখে কালো চশমা পরতাম তাহলে ভালো হতো, আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে এগুলো দেখে। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভালোবাসা গোপনেই সুন্দর, কারণ প্রকাশ করলে হারিয়ে যায়। একদম কারেক্ট বলেছো, ভালোবাসা গোপনেই সুন্দর, বাইরে কখনো সুন্দর না, কারণ তুমি গোপনেই তো তোমার হালচাল লক্কর ঝক্কর করে ফেলাইছো, মানে এত বড় বানাইছো যেটা আসলে গোপনেই সম্ভব, প্রকাশে সম্ভব না। ওই কেমনে কি গল্প সবারই থাকে, কারোটা পূর্ণতা পায়, কারোটা অপূর্ণই রয়ে যায়। আবার এই সমস্ত কাহিনী আর এই সমস্ত কথাবার্তা শুনে আমার একটা কথা মনে পড়তেছে, কি আপনাদের সামনে বলবো? আপনারা যদি বলেন তাহলে বলবো, বলবো না থাক না বলেই দিই। তাহলে খেলা তো শুধু রাত্রেই হয়, কারণ ওই সময় সবাই ঘুম থাকে, কেউ দেখে না। একটা মেয়ে মানুষের শুধু নরম রূপটাই দেখছে। সবাই খেলা করে, তার ভিতরে কারো সবেদার মতো হয়, আবার কারো ওই যে বাঙ্গি তরমুজের মতো হয়ে যায়। আচ্ছা, তো তোমার একটা উপদেশ দিই, ঠিক আছে বোন? তুমি এই উপদেশটা নেও বা না নাও, তোমাকে দিয়ে যাই। সেটা হলো, তুমি যে অশ্লীলভাবে চলাফেরা করতেছো, অশ্লীল ভাবভঙ্গি বা তোমার যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে দেখাচ্ছ, এতে করে তোমার কোনো লাভ নেই। তোমার এতে দুনিয়ায়ও ক্ষতি, আখেরাতেও ক্ষতি, আর এর দ্বারা তুমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছ, মানুষের কাছে ছোট হচ্ছ, অপমানিত হচ্ছ। তো এটা না করলেই পারো। তো যদি ভালো লাগে তাহলে ভেবে দেখো, আর যদি ভালো না লাগে তাহলে তোমার এটা ইচ্ছা। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।